হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর যে ইন্টিগ্রেশন যে পার্টটা করাচ্ছিলাম, যে পরিবর্ত বা প্রতিস্থাপনের সাহায্যে যে সমাকল, ওই চ্যাপ্টারের এসএনদের বইয়ের যে ওর ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে, ঠিক আছে, সেই ফার্স্ট চ্যাপ্টারের যে বর্ণনামূলক 3 নম্বরের কোশ্চেন, সেই 3 নম্বরের কোশ্চেনের সলিউশনগুলোর কিছু অঙ্কের সলিউশন আজকে আমি দেখাবো। এর আগে ক্লাসে দেখবে যে সংক্ষিপ্ত ধরনের যে কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেনগুলোর সলিউশন তোমাদেরকে দিয়েছিলাম। যদি তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে সেই ক্লাসগুলো আগে দেখে নিও, দেন এই ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের বুঝতে এবং শিখতে সুবিধা হবে। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো একের দাগের অঙ্কটা কী বলছে, দেখো একের দাগের অঙ্কটা বলছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, দেখো আছে 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার tan ইনভার্স এক্স প্লাস 4। দেখো এখানে যা আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে এইটা কোথায়, এটা হচ্ছে ওপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা কী ভাবতে পারি, এটা হচ্ছে এই 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা কার ডেরিভেটিভ না, এটা হচ্ছে tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ। তাহলে আমরা কী করবো, আমরা এখানে tan ইনভার্স এক্স প্লাস 4 সমান, দেখো যেহেতু এটা রুটের ভিতরে আছে তাহলে এইটা সমান আমরা ধরে নেবো জেড স্কোয়ার। তাহলে এবার ডেরিভেটিভ করলে এটা 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান 2z dz। ব্যাস এই মানটা আমরা আবার পুট করে দেবো এখানে, তাহলে কী হবে ইন্টিগ্রেশন, দেখো ওপরে ডিএক্সে দেখো এইটা, এই যে ডিএক্স বাই এইটা মানে কোনটা, এইটা মানে হচ্ছে এইটা, তাহলে এর জায়গায় কী বসবে, এর জায়গায় বসবে 2z dz। আর দেখো এই রুটের ভিতরে এর মানটা কত, জেড স্কোয়ার, তাহলে যেহেতু রুটের ভিতরে জেড স্কোয়ার, তাহলে রুটটা তুললে কত হবে, জেড হবে। তাহলে এই জেড কেটে গেল, এটা হলো 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কী হবে 2z প্লাস সি। আচ্ছা জেডের মান কত, দেখো 2 ইন্টু জেডের মান হচ্ছে রুট ওভার এই যে tan ইনভার্স এক্স প্লাস 4, এটা হলো মানে ইন্টিগ্রেশনের ভ্যালু প্লাস সি। বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট যেটা অঙ্কটা রয়েছে, দেখো 2 এর দাগের বলছে ইন্টিগ্রেশন রুট ওভার 2 প্লাস সাইন 3t ইন্টু কস 3t dt। দেখো সাইন 3tর যে ডেরিভেটিভ আমরা জানি কি cos 3t, তাহলে এই রুটের ভিতরে যে ফাংশনটা আছে 2 প্লাস সাইন 3t, সেইটা সমান আমরা ধরে নেবো জেড স্কোয়ার। এই ডেরিভেটিভ করলে কত, 2 এর জন্য 0, সাইনের ডেরিভেটিভ কী হবে cos 3t, আবার 3t মানে ডেরিভেটিভ করলে চেন রুলে 3tর ডেরিভেটিভ হবে, হলে কী হবে 3টা বাইরে চলে আসবে, এর জন্য dt হবে। আর দেখো ডান দিকে কী হবে 2z dz। ওকে, তাহলে দেখো এখান থেকে আলটিমেট তাহলে কী হলো না, আলটিমেট হলো cos 3t dt ইকুয়াল টু 3টা এইদিকে ভাগ করে দিলে দেখো হবে 2/3 জেড ডিজেড। ওকে, তাহলে দেখো দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো এইটা করলে রুট ওভার জেড স্কোয়ার, এর মান কত ধরেছি জেড স্কোয়ার, তার রুট করলে কত হবে জেড হবে, আর এর মান কত আসছে, এর মান আসছে 2/3 জেড ডিজেড। ওকে 2/3 জেড ডিজেড। আচ্ছা তাহলে দেখো এটা 2/3 বাইরে চলে এলো, এটা ইন্টিগ্রেশন, এইটা হয়ে যাবে জেড স্কোয়ার ডিজেড। দেখো দিস ইকুয়ালস টু এইটা হবে 2/3, এইটা হবে দেখো জেড কিউব বাই 3 প্লাস সি হবে। দেখো তো এইটা করলে কত, এইটা করলে 2/9। আচ্ছা জেড মানে কত, দেখো তো জেড মানে হচ্ছে 2 প্লাস সাইন 3t হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে যেহেতু কিউব আছে তাহলে এইটা লেখা যাবে কত, 2 প্লাস সাইন 3t হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি সমান অবশ্যই করে লিখবে, সি সমান সমাকলন ধ্রুবক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 3 এর দাগের অঙ্ক দেখো কী বলছে, দেখো ইন্টিগ্রেশন tan কিউব 2x sec 2x dx। তাহলে দেখো আমরা এখান থেকে কীভাবে করবো, দেখো এটা লিখবো ইন্টিগ্রেশন আছে, এই tan কিউবটাকে লিখবো tan স্কোয়ার 2x ইন্টু tan 2x, মানে tan কিউবটাকে একটা tan x মানে tan 2x লিখবো, একটা tan স্কোয়ার 2x লিখবো, আর পাশে যেরকম sec 2x আছে সেরকম রেখে দেবো। দেখো তো এই sec x tan x, এটা কার ডেরিভেটিভ sec x এর, তাহলে এই যে tan স্কোয়ার 2xটাকে আমরা sec স্কোয়ারে কনভার্ট করবো কী করে না, যে মাধ্যমিকের সূত্র আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, তাহলে tan স্কোয়ার থিটা সমান কী হবে sec স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এখানে হবে sec স্কোয়ার 2x মাইনাস 1, পাশে এটা একটু সাজিয়ে লিখিয়ে এটা লিখবো sec 2x ইন্টু tan 2x dx। ওকে, এবারে তুমি কী করবে, এবারে sec 2x সমান হচ্ছে জেড ধরবে। দেখো তো ডেরিভেটিভ করলে কী হবে sec x tan x, তাহলে এটা হয়ে যাবে sec 2x ইন্টু tan 2x, আর 2x এর মধ্যে ডেরিভেটিভ করলে 2 আসবে, dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে দেখো দুইটা যদি এইদিকে ভাগ করে দিই তাহলে কী হবে sec 2x tan 2x dx সমান হচ্ছে হাফ dz হলো। তাহলে দেখো এখানে যদি আমি লিখি ইন্টিগ্রেশন, দেখো sec সমান তাহলে কী হবে, এটা হবে জেড স্কোয়ার মাইনাস 1, আর এর জায়গায় কী বসবে হাফ ডিজেড, হাফটা বাইরে বের করে নিলাম, এটা হয়ে গেল ডিজেড। তাহলে সমান এটা দেখো হাফ, এটা হবে তোমার জেড কিউব বাই 3 মাইনাস জেড প্লাস সি। ওকে, এবার জেডের মান পুট করবো, হাফ দিয়ে ভিতরে গুণ করে দেবো। দেখো তো হাফ দিয়ে ভিতরে গুণ করলে প্রথমে একটা 1 6 হয়, জেড মানে sec 2x, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে sec কিউব 2x মাইনাস এইটা হবে হাফ ইন্টু sec 2x প্লাস সি। এটা হয়ে গেল উত্তর। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট আর দাগের অঙ্ক দেখো বলছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 বাই রুট ওভার 1 প্লাস এক্স কিউব ডিএক্স। তাহলে এখানে যে রুটের ভিতরের যে ফাংশনটা আছে 1 প্লাস এক্স কিউব, এটা সমান তুমি ধরে নেবে জেড স্কোয়ার। দেখো তো এটা ডেরিভেটিভ করলে কী হবে, এটা 3x স্কোয়ার
dx ইকুয়াল টু 2z dz। ওকে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার dx সমান কি আসবে না 2/3 z dz। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, ওপরে x টু দি পাওয়ার 5 আছে, তাহলে ওপরে x টু দি পাওয়ার 5টাকে দেখো, নিচে এখানে যেহেতু x কিউ আছে আর এর ডেরিভেটিভ এক্স স্কোয়ার, তাহলে ওপরে x টু দি পাওয়ার 5টাকে তুমি ভেঙে নেবে x কিউব ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, নিচে যেরকম 1 প্লাস এক্স কিউব আছে সেরকম রেখে দাও, আর পাশে যেরকম dx আছে দিয়ে দাও। দেখো এখান থেকে এক্স স্কোয়ার dx চলে এসছে, মানে এক্স স্কোয়ার dxটা চলে এসছে, কিন্তু আমাদের এখানে একটা এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব মানে কি না এই এখান থেকে আবার এক্স কিউব সমান কি লেখা যায় না এক্স কিউব সমান লেখা যায় জেড স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে দেখো দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো এইটা হয়ে যাবে এই এক্স কিউব জায়গায় লিখছি জেড স্কোয়ার মাইনাস 1, এই এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় লিখছি 2/3 জেড ডিজেড বাই, দেখো এই যে √1 প্লাস এক্স কিউব সেটা সমান ধরছি জেড স্কোয়ার, তাহলে এখানে মানটা পুট করলে সেটা যাচ্ছে জেড, জেড কেটে গেল। দেখো এটা 2/3 মানে বাইরে চলে গেল, এটা ধ্রুবক ছিল, তাহলে দেখো এখন জেড স্কোয়ার মাইনাস 1 এর ইন্টিগ্রেশন, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কত জেড কিউব বাই 3 মাইনাস জেড প্লাস সি। এবার দেখো তো জেডের মান পুট করবো, জেড মানে কত না জেড মানে হচ্ছে 1 প্লাস এক্স কিউব হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে 2/3 দিয়ে গুণ করলে কত হবে 2/9। আর দেখো এটা জেড কিউব মানে কত আসবে না জেড কিউব মানে তোমার এটা 1 প্লাস এক্স কিউব হোল টু দি পাওয়ার কত হোল টু দি পাওয়ার 3/2, তাহলে এটা একবার লিখছি হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস দেখো 2/3 দিয়ে গুণ করলে এটা 2/3, জেড আছে জেড মানে কত 1/x কিউব হোল টু দি পাওয়ার হাফ প্লাস সি, এটা হলো অ্যান্সার। চলো নেক্সট অঙ্কেতে যাওয়া যাক। দেখো নেক্সট 5 দাগের অঙ্ক দেখো, বলছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই √x+1, তাহলে এই যে √x+1 আছে, তাহলে x+1 সমান ধরে নেবে জেড স্কোয়ার, তাহলে এটা ডিএক্স সমান কী হবে 2z dz। তাহলে আবার এখান থেকে এক্সের একটা মান আমরা বের করে নেবো, কারণ এক্স সমান হয়ে যাচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1। এবারে দেখো ওপরে যেহেতু এখানে এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাহলে আমি এক্স স্কোয়ারের জায়গায় কত লিখবো এক্স স্কোয়ারের জায়গায় কী হবে জেড স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এবার দেখো ডিএক্সের জায়গায় তাহলে কত হবে ডিএক্সের জায়গায় হবে 2z dz, তাহলে এখানে এইটার পাশে হবে 2z dz। আর দেখো নিচে এটা √x+1, যেহেতু x+1 সমান ধরেছি জেড স্কোয়ার, তাহলে এখানে কত হবে √z স্কোয়ার মানে জেড আছে, এই জেড কেটে যাবে। এবারে দেখো দুইটা বাইরে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে কে রইলো জেড স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা এটা যদি আমি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি, তাহলে কী হবে জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার প্লাস 1 dz। ওকে, আচ্ছা এটা হলো 2, দেখো তো ইন্টিগ্রেশন করলে কত হবে ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 2 ইন্টু জেড কিউব বাই 3 প্লাস জেড প্লাস সি। দেখো এটা হয়ে যাবে 2/5। আচ্ছা জেডের মান যদি আমি পুট করি, দেখো জেড সমান কত না জেড সমান হচ্ছে x+1 হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এটা হয়ে যাবে x+1 হোল টু দি পাওয়ার 5/2 মাইনাস দেখো এই 2/3 আর বাইরে একটা 2 গুণ করলে কত 4/3, দেখো এটা হবে x+1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস দেখো এটা 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু এটা হচ্ছে x+1 হোল টু দি পাওয়ার হাফ প্লাস সি, এটা হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 6 দাগের অঙ্ক কী বলছে, দেখো বলছে tan x বাই লগ অফ cos x, তাহলে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে লগ অফ cos x সমান জেড ধরে নেবো। দেখো ডেরিভেটিভ করলে কী হয়, প্রথমে লগের ডেরিভেটিভ হবে 1/cos x, তারপর cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন x, তাহলে dx ইকুয়াল টু হবে dz। দেখো এইটা করলে মাইনাস কত হবে tan x, তাহলে tan x dx সমান হবে dz, তাহলে এখান থেকে এইটা হবে tan x dx ইকুয়ালস টু মাইনাস dz। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু, এবার দেখো তাহলে tan x dx সমান কী চলে এলো মাইনাস dz, তাহলে এখানে যদি আমি ইন্টিগ্রেশনে পুট করি, দেখো ওপরে আছে tan x dx, তাহলে ওপরে বসবে মাইনাস dz, মাইনাসটা বাইরে বের করে দিচ্ছি, তাহলে শুধু dz লিখলাম। আর দেখো নিচে এটা সমান জেড ধরা হয়েছে, এর ফর্মুলা কি এর ফর্মুলা হচ্ছে সামনে মাইনাস থাকলে মাইনাস দেবে, আর দেখো এর ফর্মুলা হচ্ছে লগ অফ মড অফ জেড প্লাস সি। এবার যেটা জায়গায় মানটা পুট করবো কী হবে মাইনাস লগ অফ মড অফ জেডের মান কত ধরেছি লগ অফ cos x, তাহলে লগ অফ cos x প্লাস সি হয়ে গেল এর অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 7 দাগের অঙ্ক একদম একই অঙ্ক, ঠিক আছে, এইটা বলছে cot x বাই লগ অফ সাইন এক্স, cot x বাই লগ অফ সাইন এক্স ডিএক্স। এটাও তোমরা বাড়িতে করো, দেখবে এটা লগ অফ সাইন এক্স সমান এটা জেড ধরে নেবে, একদম হুবাহুব 6 এর মতো আসবে। আচ্ছা এর ডেরিভেটিভটা আমি করে দিচ্ছি। দেখো তো এর প্রথমে লগের ডেরিভেটিভ করলে কী হবে না 1/sin x, আর সাইন এক্সের ডেরিভেটিভ করলে cos x হবে ইন্টু ডিএক্স সমান ডিজেড। তাহলে কত cos x বাই সাইন এক্স সমান কী হবে cos x বাই সাইন এক্স সমান কী হবে cot x dx ইকুয়াল টু ডিজেড। ওকে, তাহলে দেখো এবারে এটা কী করবে, এটা ইন্টিগ্রেশন, দেখো ওপরে এটা ডিজেড বাই জেড, আর দুটো লাইন হবে, এটা লগের ফর্মুলা ফেলে লগের মানটা পুট করলে চলে আসবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 8 দাগের অঙ্ক দেখো, বলছে ইন্টিগ্রেশন sec x dx বাই লগ অফ tan x প্লাস sec x, tan x প্লাস sec x। আচ্ছা দেখো এইটাও সেম, তুমি নিচেরটা সমান জেড ধরবে, লগ অফ tan x প্লাস sec x সমান জেড ধরবে। দেখো মানে প্রথম ডেরিভেটিভ করলে প্রথমে লগের ডেরিভেটিভ বলে নিচে এটা 1 লগের পাশে যেটা থাকে সেটা বসে যাবে, তাহলে এই লগের পাশে আছে tan x প্লাস sec x বসে গেল। ওপরে কী হবে, ওপরে এই দেখো এই নিচেরটা মানে এই tan x প্লাস sec x ডেরিভেটিভ হবে, কারণ প্রথমে লগের ডেরিভেটিভ হলো 1 লগের পাশেরটা ইন্টু এবার পাশেরটা ডেরিভেটিভ হবে, সেই ইন্টুটাকে আমি পাশে না লিখে আমি ওপরে লিখছি। ওপরে যেহেতু 1 আছে তাহলে গুণটা 1 এর সঙ্গে হবে, তাই ওপরে লিখলে tan এর ডেরিভেটিভ কত, tan এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x প্লাস sec x এর ডেরিভেটিভ হবে sec x tan x dx
সমান এটা হয়ে যাবে ডিজেড। দেখো ওপর থেকে একটা সেক এক্স কমন যাবে, ওপর থেকে একটা সেক এক্স কমন গেলে সেক এক্স প্লাস টেন এক্স, সেক এক্স প্লাস টেন এক্স বাই সেক এক্স প্লাস টেন এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। ওকে, তাহলে দেখো সেক এক্স প্লাস টেন এক্স কেটে গেল, তাহলে দিস ইমপ্লাইজ সেক এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই যে ওপরে সেক এক্স ডিএক্স আছে এটা সমান কি হয়ে গেল ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ওপরে হয়ে গেল ডিজেড আর নিচে এটা আমরা জেড ধরেছি, তাহলে কী আসবে এটা আসবে লগ অফ মড অফ জেড প্লাস সি। এবারে তাহলে জেডের জায়গায় মানটা পুট করলে লগ অফ মড অফ লগ অফ কী হবে টেন এক্স প্লাস সেক এক্স প্লাস সি। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক দেখো 9 থেকে অঙ্ক কী বলছে, ইন্টিগ্রেশন সাইন 6x মাইনাস সাইন 2x বাই কস 6x মাইনাস কস 2x। দেখো ওপরে যে সূত্রটা ফেলবো সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, তার সূত্র হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2, তাহলে মানে যেখানে c প্লাস ডি মানে 6x প্লাস 2x, দ্যাট মিন 8x বাই 2 মানে কত হবে 4x ইন্টু সাইন c মাইনাস ডি বাই 2, তার মানে কি 6x মাইনাস 2x, তার মানে 4x বাই 2 মানে এটা যাবে 2x। ওকে, সিমিলারলি নিচে cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 সাইন c প্লাস ডি বাই 2, তাহলে এখানেও সেম 6x প্লাস 2x মানে 8x বাই 2 মানে 4x ইন্টু সাইন এইটা হয়ে যায় ডি মাইনাস সি মানে কি হবে 2x মাইনাস 6x, তাহলে 2x মাইনাস 6x করলে কত মাইনাস 4x, সাইনের ক্ষেত্রে মাইনাস বাইরে বেরিয়ে আসে, তাহলে কি হবে সাইন মাইনাস 4x বাই 2, তখন কি অ্যাকচুয়ালি মাইনাস 2x, এই মাইনাস 2x এর মাইনাস বাইরে বেরিয়ে এলো, এখানে দিলাম 2x, এটা হয়ে গেল dx। দেখো সাইন 2x কেটে গেল, 2 কেটে গেল, মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, এটা হয়ে গেল cot 4x dx। তাহলে এর ইন্টিগ্রেশন কি হয়, ইন্টিগ্রেশন cot x এর ইন্টিগ্রেশন আমরা জানি লগ অফ মড অফ সাইন x, তাহলে এটা হবে লগ অফ মড অফ সাইন 4x প্লাস সি। আর দেখো এই 4 থাকার জন্য কি এটা এম এক্স থাকলে কি একটা 1/m দিয়ে ভাগ হয়, তাহলে এম এর জায়গায় কত 4 আছে, তাহলে এটা একটা 1/4 সামনে বসবে, এটা হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক বলছে ইন্টিগ্রেশন dx বাই কোসেক 4x মাইনাস কট 4x। তাহলে এটার জন্য কি করবো দেখো ওপরে কিছু নেই বা ওপরে ধরো 1 আছে, তাহলে 1-এর জায়গায় আমরা কি লিখবো, 1-এর জায়গায় আমরা লিখবো কোসেক স্কোয়ার 4x মাইনাস কট স্কোয়ার 4x। ঠিক আছে, তাহলে কোসেক স্কোয়ার 4x মাইনাস কট স্কোয়ার 4x মানে 1, ওপরে কিছু নেই মানে ভাববো 1 আছে, আর দেখো নিচে হচ্ছে কোসেক 4x মাইনাস কট 4x যেমন ছিল তেমন থাকবে, পাশে dx দিলাম। আচ্ছা ওপরে দেখো ওপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলো, তাহলে দেখো এটা কী হবে, এটা হবে কোসেক 4x প্লাস কট 4x, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি মানে কোসেক 4x প্লাস কট 4x, আর a মাইনাস বি মানে কোসেক 4x মাইনাস কট 4x হলো। আর নিচে দেখো নিচে এটা কোসেক 4x মাইনাস কট 4x যেমন ছিল তেমন থাকবে, পাশে হচ্ছে dx, এটা কেটে যাবে, তাহলে দেখো ইন্টিগ্রেশন হবে কার না কোসেক 4x প্লাস কট 4x। আচ্ছা কোসেক 4x এর ইন্টিগ্রেশন লিখছি লগ অফ মড অফ ট্যান দিয়ে লিখবো tan x বাই 2 হয়, তাহলে এখানে 4x আছে, তাহলে 4x বাই 2 মানে কত হবে 2x, আর দেখবে mx থাকলে একটা m দিয়ে ভাগ হয়, এখানে mx মানে কত 4x আছে, তাই এখানে একটা 4 দিয়ে ভাগ হলো। ওকে, আর সূত্রে কি হয় tan x বাই 2 মানে এই কোসেকের পাশে যে থাকে সেইটা বাই 2 হয়, তাহলে এখানে 4x আছে সেইটা বাই 2 মানে 2x হলো। ওকে, প্লাস cot 4x এর ইন্টিগ্রেশন কি হয় না cot 4x এর ইন্টিগ্রেশন হয় লগ অফ মড অফ সাইন 4x, আর দেখো এখানে সেম একটা 4 থাকার জন্য কত একটা 4 দিয়ে ভাগ, 1-এর 4 হয়ে গেল সামনে, প্লাস সি, এটা হয়ে গেল উত্তর। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো 11 থেকে অঙ্ক বলছে ইন্টিগ্রেশন সাইন 2x বাই a স্কোয়ার সাইন স্কোয়ার x প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার x dx। এখানে যেটা করবো এই নিচের যে পার্ট নিচে হচ্ছে a স্কোয়ার সাইন স্কোয়ার x প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, এইটা সমান ধরে নেবো জেড। দেখো তো ডেরিভেটিভ করলে কি হয়, এ স্কোয়ারটা কনস্ট্যান্ট বসে গেল, সাইন স্কোয়ারের ডেরিভেটিভ হবে প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ 2 নামবে, পাওয়ারে 2 মাইনাস 1, দ্যাট মিনস 2 সাইন এক্স হলো, আবার সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে কস এক্স, তাহলে এইটা একটা হলো প্লাস। এবার দেখো তো বি স্কোয়ার কস স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে না বি স্কোয়ারটা কনস্ট্যান্ট বসে গেল, আচ্ছা কস স্কোয়ারের প্রথমে পাওয়ারের হবে, তাহলে কী হবে 2 কস এক্স, তারপর দেখো কস এক্সের ইন্টিগ্রেশন করলে মাইনাস সাইন এক্স, তাহলে সেই মাইনাসটা সামনে আসবে, সেই মাইনাসটা সামনে আসার জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে এটা হবে হচ্ছে সাইন এক্স। ওকে, মানে এবার দেখো এটা হোল ডিএক্স সমান কী লিখবে, এটা সমান হচ্ছে ডিজেড। এবার দেখো এখান থেকে এই 2 সাইন এক্স কস এক্স দেখো দুটোতেই আছে, তাহলে 2 সাইন এক্স কস এক্স কমন যাবে, তাহলে 2 সাইন এক্স কস এক্স কমন চলে গেলে দেখো প্রথমটাই পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, আচ্ছা দিস ইমপ্লাইজ দেখো 2 সাইন এক্স কস এক্স মানে কত সাইন 2x, তাহলে এটা আমরা লিখবো সাইন 2x, আর এই যে ধ্রুবক কনস্ট্যান্ট এটা এইদিকে ভাগ করে দেবো, তাহলে সাইন 2x dx মানে এটা লিখবো 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিজেড। এবার দেখো তো অঙ্কেতে এসো, যদি অঙ্কেতে করি তাহলে কী হবে, দিস ইকুয়ালস টু দেখো ওপরে এই যে সাইন 2x dx এটা সমান কি এসছে 1 বাই, তাহলে 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টিগ্রেশন দেখো ওপরে আসছে ডিজেড আর নিচেরটা সমান পুরো ধরেছি জেড, তাহলে এটা কী হয়ে যাবে, আচ্ছা এখানে জায়গা নেই আমি নিচে করছি, দেখো এটা হবে 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ অফ মড অফ জেড প্লাস সি। তাহলে এই জেডের জায়গায় এবার মানটা পুট করবো, তাহলে 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ অফ মড অফ দেখো জেডের জায়গায় কে বসবে না এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস সি, এটা হয়ে গেল উত্তর। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক।
নেক্সট অঙ্ক দেখো 12 দাগের অঙ্ক কি বলছে দেখো ইন্টিগ্রেশন tan x ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স বাই নিচে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার tan স্কোয়ার এক্স। তাহলে এই যে নিচের যে পার্টটা আছে রুটের মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু tan স্কোয়ার এক্স, এইটা সমান আমি ধরবো জেড স্কোয়ার। দুদিকে ডেরিভেটিভ করো, দেখো এদিকে a স্কোয়ারের জন্য 0 হবে, বি স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক বাইরে চলে আসবে, tan স্কোয়ারের জন্য প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ হবে 2 নামবে, তাহলে এটা যাবে tan x, তারপর tan x এর ডেরিভেটিভ হবে কত না sec স্কোয়ার এক্স ডিএক্স সমান দেখো ডান দিকে জেড স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2z dz। ওকে, আচ্ছা দেখো এই দুই কেটে গেল, তাহলে দেখো বাম দিকে কি চলে আসছে, বাম দিকে সাজিয়ে লিখলে sec স্কোয়ার এক্স ইন্টু tan x ডিএক্স ইকুয়াল টু এইদিকে বি স্কোয়ারটা এরপরে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হবে 1/b স্কোয়ার জেড ডিজেড হলো। আচ্ছা এবারে অঙ্কেতে এসো, তাহলে কত অঙ্কে কী হবে দিস ইকুয়াল টু দেখো ওপরেরটা tan x ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স, দেখো এটা এখানে চলে এসছে tan x ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স 1/b স্কোয়ারটা কনস্ট্যান্ট বাইরে নিলাম, ওপরে তাহলে আসছে জেড ডিজেড, আর দেখো নিচে এইটা সমান কী ধরেছি জেড স্কোয়ার, তার রুট করলে কত হয়ে যাবে জেড হয়ে যাবে, তাহলে জেড কেটে গেল, ডিজেডের ইন্টিগ্রেশন কী হবে 1/b স্কোয়ার ইন্টু জেড প্লাস সি, তাহলে জেডের মানটা যদি আমি পুট করি তাহলে এটা 1/b স্কোয়ার, জেডের মানটা কত না a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু tan স্কোয়ার এক্স, এটার হোল টু দি পাওয়ার হাফ। দেখো অ্যাকচুয়ালি এটা জেড স্কোয়ার সমান ধরেছে এটা, তাহলে জেড মানে কী হবে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু tan স্কোয়ার এক্স তার রুট, তার মানে পাওয়ারে হাফ প্লাস সি, এটা হয়ে গেল উত্তর। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 13 দাগের অঙ্ক, দেখো 13 দুটো অঙ্ক আছে, একের দাগের অঙ্কটা কি বলছে ইন্টিগ্রেশন x প্লাস 1 dx বাই নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস 2x মাইনাস x স্কোয়ার। দেখো একটা জিনিস খেয়াল করো, যে রুটের ভিতরে যেটা আছে এটা সমান যদি আমরা জেড ধরি তাহলে দেখবি ওপরেরটা সমান চলে আসবে, তাহলে এটা সমান জেড ধরলেও হবে, আমি কাজের সুবিধাতে জেড স্কোয়ার নিচ্ছি কারণ এখানে নিচে একটা রুট আছে বলে। দেখো ডেরিভেটিভ করলে কত হয়, ডেরিভেটিভ করলে -2 হোল dx সমান কত হবে, এটা হবে 2z dz। দেখো এপার থেকে 2 কমন নিয়ে মানে -2 কমন নিয়ে নিলে তাহলে কত আছে এটা x প্লাস 1 dx, আর -2 মানে যেটা কমন নিলাম সেটা এইদিকে ভাগ করে দিলে দেখো 2 কেটে যাবে, তাহলে -z dz মানে যেটা হবে। এবার অঙ্কেতে এসো ইন্টিগ্রেশন, দেখো ওপরে x প্লাস 1 dx, এখানে দেখো চলে এসছে x প্লাস 1 dx মানে কত -z dz হলো, আর দেখো নিচে দেখো রুটের ভিতরে কত জেড স্কোয়ার, সেটা তাহলে রুটটা উঠে গেলে তাহলে জেড হবে, তাহলে জেড কেটে গেল, এই মাইনাসটা বাইরে চলে এলো, ডিজেডের ইন্টিগ্রেশন জেড প্লাস সি, দেখো এটা হবে মাইনাস, আচ্ছা জেডের মান কত, জেডের মান হবে রুট ওভার 1 - 2x মাইনাস এক্স স্কোয়ার, পাশে যেরকম প্লাস সি সেরকম থাকবে, অবশ্যই করে সি সমান সমাকলন ধ্রুবক এই অঙ্কগুলোতে লিখবে, তা নাহলে 1 নম্বর মাইনাস হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো 13 দাগের অঙ্ক কি বলছে দেখো ইন্টিগ্রেশন 4x - 3 বাই 3 রুট অফ 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। আচ্ছা এই দেখো নিচে যেটা আছে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটাই 3 রুট অফ মিনস কি এটা হোল টু দি পাওয়ার 1/3, তাহলে আমি আমার কাজের সুবিধার্থে এটা সমান কি ধরবো জেড কিউব ধরলে, এই যে এর ডেরিভেটিভ করলে ওপরেরটা চলে আসবে, দেখো ডেরিভেটিভ করলে কত হয় 8x মাইনাস 6 হোল ডিএক্স ইকুয়াল টু 3z স্কোয়ার ডিজেড। ওকে, আচ্ছা এবারে দেখো দিস ইমপ্লাই সেখান থেকে একটা 2 কমন যাবে, দেখো 2 কমন গেলে কত হবে 4x - 3 dx সমান যে 2টা কমন নিলাম সেটা আমি এইদিকে ভাগ করে দেবো, দিলে হবে 3/2z স্কোয়ার ডিজেড। তাহলে দেখো এখানে একটা dx দেওয়া হয়নি, এটা dx দিয়ে নাও। আচ্ছা দিস ইকুয়াল টু দেখো ইন্টিগ্রেশন, দেখো ওপরটা তাহলে কত চলে এলো, মানে ওখানে দেখো ওপরটা এলো 3/2z স্কোয়ার ডিজেড, তাহলে আমি 3/2 বাইরে লিখলাম, এটা হয়ে গেল জেড স্কোয়ার ডিজেড। ওকে, আচ্ছা এবারে দেখো তো এইটা মানে কত, নিচেরটা মানে হোল টু দি পাওয়ার 1/3, তাহলে এটা সমান ধরেছি আমি জেড কিউব, তাহলে এর হোল টু দি পাওয়ার 1/3 করলে কত শুধু জেড হবে। দেখো এই জেড আর স্কোয়ারটা কেটে গেল, তার মানে ইন্টিগ্রেশন জেড ডিজেড, তার ইন্টিগ্রেশন হবে কত জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। দেখো তো এটা তাহলে গুণ করলে কত হবে, এটা হবে 3/4, আচ্ছা 3/4 ইন্টু জেড স্কোয়ার, আচ্ছা জেড স্কোয়ার জেডের মান কত, দেখো জেড মানে লেখা যায় 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 হোল টু দি পাওয়ার 1/3, তাহলে এটা হয়ে যাবে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 হোল টু দি পাওয়ার কত, এটা হয়ে যাবে 2/3, এটা হবে প্লাস সি। দেখো এটাই হলো অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 14 দাগের অঙ্ক দেখো কি বলছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x প্লাস 3 মাইনাস রুট ওভার x প্লাস 2। এইরকম থাকলে তোমরা কি করবে করণে নিরসন করবে, ওপরের অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করবে, তাহলে কি করবো রুট ওভার x প্লাস 3 প্লাস রুট ওভার x প্লাস 2, এটা হয়ে গেল dx বাই দেখো তো নিচের অনুবন্ধী দিয়ে গুণ করলে কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট, তাহলে a স্কোয়ার মিনস কি প্রথমে x প্লাস মানে রুট ওভার x প্লাস 3 তার হোল স্কোয়ার করলে কি হবে রুটটা উঠে যাবে x প্লাস 3 হবে, মাঝখানে মাইনাস বি স্কোয়ার হবে, বি স্কোয়ার মিনস কি এই রুট ওভার x প্লাস 2 তার হোল স্কোয়ার করলে এরও রুটটা উঠে যাবে কি x প্লাস 2 হবে, কিন্তু x এর সামনে মাইনাস থাকার জন্য এটা কি হবে মাইনাস x মাইনাস 2। দেখো তো এই x কেটে গেল, তাহলে এটা কি হবে দেখো 3 - 2 মানে 1 বাইরে চলে আসবে। এবারে দেখো তাহলে ইন্টিগ্রেশন কি হলো, ইন্টিগ্রেশন এর ইন্টিগ্রেশন প্লাস এর ইন্টিগ্রেশন, এর এই যে রুট ওভার x প্লাস 3 এটা মানে হলো কত x প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ, তাহলে তার ইন্টিগ্রেশন করলে কত হবে x প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2 বাই নিচে হাফ প্লাস 1 মিনস 3/2। সিমিলারলি x প্লাস 2 তার যে পাওয়ারে হাফ তার ইন্টিগ্রেশন করলে কত হবে হাফ প্লাস 1 তার মানে 3/2 বাই নিচে হবে 3/2 প্লাস সি, এটা গেল উত্তর। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো একদম একই রকমের অঙ্ক কি আছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 4x প্লাস 3 মাইনাস রুট ওভার 4x মাইনাস 3, তাহলে সেম এর কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করবো, তাহলে কনজুগেট দিয়ে গুণ করলে 4x প্লাস 3 তার রুট প্লাস রুট ওভার 4x মাইনাস 3, আর নিচে গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে রুটটা উঠে যাবে, তাহলে কি হবে 4x প্লাস 3 মাইনাস 4x, দেখো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোর মাইনাস মাইনাসে প্লাস 3, তাহলে ওই 4x কেটে যাবে, আচ্ছা পাস এখানে dx দেবো, দেখো তো এই 3 যোগ করলে 6, এই 6 বাইরে চলে এলো, দেখো প্রথম এটার ইন্টিগ্রেশন কি হবে, এটা মানে সেম x টু দি পাওয়ার হাফ মানে ওই x টু দি হাফের যে ফর্মুলা সেম ফর্মুলা 4x
প্লাস থ্রি হোল টু দি পাওয়ার হাফ, তাহলে কী হবে হাফ প্লাস ওয়ান মানে হচ্ছে 3/2 বাই একটা 3/2 হবে, আর সঙ্গে একটা কী হবে দেখো মানে এখানে 4x আছে, 4x মানে কি mx আছে, তাহলে এমটাতে ভাগ মানে 4 দিয়ে ভাগ। সিমিলারলি দেখো পাশেরটাও সেম হবে, কী হবে 4x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3/2 বাই নিচে একটা 3/2 হবে, আর সঙ্গে একটা 4 গুণ হবে কারণ এখানে mx ফরম্যাটটা আছে, এম দিয়ে ভাগ হয় প্লাস সি, এইটা আবার ক্যালকুলেশন করবে, যেটা অ্যান্সার আছে সেটা হবে অ্যান্সার। আচ্ছা, আজকের এই এতদূর পর্যন্ত সলিউশন দেখালাম, নেক্সট আরও ক্লাসে বাকি যে অঙ্কগুলো রয়েছে তার সলিউশন আমি দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।